নমস্কার ঠাকুমা, কোনো সমস্যা হচ্ছে না তো? তা ভোট তো চলেই আসলো, কোথায় দেবেন সেটা কি আবার নতুন করে বোঝাবো নাকি? না, ভোট দিতে দিতে আলবাল সব পেকে সরে গেছে, আমরা জানি কোথায় ভোট দিতে হবে। ব্যাস, সবই যখন জানেন তখন আর নতুন করে কিছু বললাম না। শুধু চোখ কান খুলে এটাই মাথায় রাখবেন যে ভোটটা যেন আমাদের মশাল চিহ্নেই পড়ে, বুঝলেন? প্রতি বছরের মতন এই বছর যেন আমরা আপনাদের সেবা করতে পারি সেই সুযোগটা কিন্তু দেবেন। কেন বাবু, 15 বছর ধরে তো আছো, তাই 15 বছরে তুমি আমাদের জন্য কি এমন করেছো যে তোমাকে ভোট দেবো? প্রতি বছর শুধু ভোট চার বেলায় তোমাদেরকে দেখতে পাই, কই কাজের বেলায় তো তোমাদের দেখতে পাই না। আরে চোদন, এই ঠাকুমার তো দেখছি মুখে বুলি ফুটেছে রে। কার সামনে কিভাবে কথা বলতে হয় এখনো জানে না, এদের বুড়ো বয়সে রস উঠেছে, বুঝলি? এই মাল দুটোকে আজ রাতে খরচা করে দেবো নাকি গুরু? আরে না না, বয়স্ক মানুষ ভুল করে বলে ফেলেছে, এত খরচা করলে তো শেষে কিছুই বাঁচবে না। এই শোনো ঠাকুমা, প্রতি বছরের মতন এই বছরে যদি তুমি ভোটটা আমাকে দাও তাহলে তোমার জন্য একটা বাম্পার অফার আছে, বুঝলা? হ্যাঁ, আমাদের গুরু ঠিক করেছে, যদি এবার আমাদের গুরু ক্ষমতায় আসে তাহলে প্রতিটা বাড়ির মহিলাদের মাগি ভাতা দেবে গো। এই কি ভাতা দেবে? আরে ঠাকুমা, কানের তো পুঙ্গা মেরে বসে আছে গো, ভাতা দেবে গো, ভাতা। মানে তোমাদের কিছুই করা লাগবে না, প্রতি মাসে মাসে দেখবা তোমাদের ব্যাংকে 5,000 টাকা করে ঢুকে গেছে। ভাতাকে শুধু ঠাকুমারাই পাবে আর আমরা বয়স্ক বুড়োরা কি পাবো? বাড়া, তাই তো ঠাকুমাদের নয় মাগি ভাতা দেবো, কিন্তু দাদুদের যে কি দেবো এটা তো ভাবিনি। হ্যাঁ তো গুরু, এটা তো আমিও ভাবিনি। ও তুমি চাপ নিও না দাদু, ভোটটা ঠিক জায়গায় পড়লে তোমাকে একটা চুদুর বুদুর ভাতা দেবো। দেখুন কাকু, আমরা হচ্ছি আপনাদের এই গ্রামের ছেলে, আমাদেরকেও একটাবার বিশ্বাস করেই দেখুন না। এতগুলো বছর তো অন্য কাউকে সুযোগ দিলেন, একটাবার আমাদেরকেও সুযোগ দিয়ে দেখুন না আমরা এই গ্রামের জন্য কি কি করি। আরে তোমরা তো পুচকে ছোড়া, তোমাদেরকে যদি আমরা ভোট দিয়ে জেতাই তাহলে তোমরা আমাদের গ্রামের জন্য কি বা করবে? আর তাছাড়া এই ভাতারমারি গ্রামের যে অবস্থা, ও তোমাদের দ্বারা ঠিক করা সম্ভব না। আরে আমরা ছোট তো কি হয়েছে, ভোটার বেলা আমাদের মাথায় কত বুদ্ধি জানেন। আমাদেরকে বিশ্বাস করে শুধু একবার ভোটটা দিয়ে দেখুন না, এই গ্রামের চারিপাশে না শুধু উন্নয়ন দেখতে পারবেন, উন্নয়ন। হ্যাঁ, উন্নয়ন তো আমরা বহু দেখেছি এই 15 বছরে, তোমরা নতুন করে কি বা দেখাবা? প্রতি বছর শুধু ভোট আসলেই তোমাদেরকে দেখা যায়, আর যেই ভোট ফুরিয়ে যায় তোমরাও লেওড়া দেখে চলে যাও, এইভাবে কি করে উন্নয়ন হবে শুনি? আরে ভোটার বল কাকা, তুমি যদি প্রতি বছর 5 সালকে ভোট দাও তাহলে তো ভোটের শেষে তোমাদেরকে লেওড়াই দেখাবে। এবার শুধু শেষবারের মতন আমাদেরকে একবার বিশ্বাস করে দেখো না, আর 5 দিনের মতন আমরা তোমাদেরকে লেওড়া দেখাবো না। এই হ্যাঁ কাকা, আমরা তোমাদের প্রতিটা সমস্যার সমাধান করে দেবো, এমনকি তোমাদের বাজারপত্রের জিনিসপত্রের দামও কমিয়ে দেবো। ভোটে যেতে 3 মাসের মধ্যে আমরা যদি গ্রামে করে উন্নতি করতে না পারি তাহলে আমরা কথা দিচ্ছি তোমরা যা বলবে তাই শুনবো। এই আর হ্যাঁ, তোমাদের জন্য একটা বাম্পার অফারও আছে গো। এই লেওড়া আমরা যেদিন থেকে ভোটে জিতবো তারপরের দিন থেকে তোমাদের সকলের বাড়িতে ফ্রি পানীয় জল পৌঁছে দেবো গো। আর কি ভাবছো, শুধুই কি জল, জলের সাথে দেশি মালও ফ্রিতে দেবো। সে কি, জলের সাথে দেশি মাল ফ্রি? আরে হ্যাঁ গো, আরে হ্যাঁ, জলের সাথে মাল ফ্রি। কি বলছো? তাই যদি হয় তাহলে তো এই ভাতারমারি গ্রামে উন্নতিতে ভরে যাবে। লেওড়া তাহলে আর বলছি কি, এই ভোটটা কিন্তু আমাদেরকে দেবা। হ্যাঁ এই হ্যাঁ, এবার তো তোমরা আর কোনো চিন্তাই করো না, আমরা তো সবাই ঠিক করে নিয়েছি, এবার ভোট তোমাদেরকেই দেবো। এই তোমরা লাইনে এসেছো তাহলে। হ্যাঁ, কালকে ভোট, ভোটগুলো কিন্তু সব কটা জানাই হেরি ক্যান্সেল নিয়ে পড়। কেমন আছো বৌদি? এই চলছে। অনেকদিন তোমাকে দেখি না, তুমি কি বাইরে দিয়ে থাকো না নাকি? তোমাদের বাড়ির সামনে দিয়ে কত যায়, এখন তো আর দেখতেই পাই না। কই, বাড়িতেই তো থাকি, তোমার দাদা বাড়ি থাকে না তো তাই ঘর থেকে বেরোই না। কি বলছো, দাদা বাড়ি থাকে না? তাহলে এতদিন আমাকে ডাকোনি কেন? দাদা বাড়ি থাকে না তো আমি তোমাকে ডাকতে যাবো কেন? তুমি তো দেখছি বৌদি কিছুই বোঝো না। শালা খানকির বাচ্চা, এখান থেকে সর। না বাড়া, 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, লাইন টানছে না কেন? হ্যাঁ তাই তো দেখছি, এই আমাদের হয়েছে যত জ্বালা, বুঝলেন? রোদে জলে দাঁড়িয়ে থেকে ভোটে যেতাবো আমরা, আবার সারা বছর গাড় মারিয়ে মরবো সেই আমরাই। হ্যাঁ ঠিকই বলেছো, এদের ভোট দেওয়ার থেকে ঘরে শুয়ে থাকা ভালো। আচ্ছা, আপনি ভোটটা কাকে দেবেন? এখনো ভাবিনি, দেওয়ার আগে ভাববো। হ্যাঁ তা ঠিকই বলেছেন, কিন্তু যাই হোক, যাকে তাকে ভোটটা দেবেন না কিন্তু, আলবাল ছেলে পেলেকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না কিন্তু, বুঝে শুনে ঠিক জায়গায় দেবেন। আরে গুরু, তুমি তো চিন্তা করছো কেন বলো তো? ও তুমি জিতে বসে আছো, তুমি চিন্তা করো না। ও তুই বুঝবি না রে কালু, চিন্তা কি আর আমার এমনি হচ্ছে, আমার ভুদা ফাটা মাসে লেওড়া আটকে গেছে। অত চাপ নিয়ে কি হবে বলো তো পল্টুদা, ভোট তো এখন সবাই দিচ্ছে, একটু পরে রেজাল্ট বেরোলেই বুঝতে পারবা। হ্যাঁ তা বুঝবো, কিন্তু আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে রে। পাবলিক যদি আমাদের কথা বিশ্বাস করে আমাদেরকে ভোটটা না দেয় তাহলে মান সম্মান তো যাবেই, তার সাথে আবার অপোজিট পার্টির সাথে শত্রুতাও হবে রে। ও এইসব উল্টো পাল্টা ভেবে তুই বেশি ভয় পাস না পল্টু, দেখবি যা হবে ভালোই হবে।
হ্যাঁ সেই সব তো ঠিক আছে, কিন্তু ফুটো কোথায়? ফুটোকে দেখতে পাচ্ছি না তো। এই একটু আগে ফুটোর সাথে আমার দেখা হয়েছিল গো পল্টুদা। ও বললো তোরা যা, আমার একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ? ওর আবার জরুরি কাজ কি আছে? ভালো করে চারিপাশটা দেখেছিস তো? কোথাও কেউ কোনো ঘাপলা করছে না তো? আরে গুরু, আমরা এখানে থাকতে কি ঘাপলা করবে বলো তো? মেরে শাটার কাট খুলে দেবো না? তুমি একদম চাপ নেবে না, বুঝলা? প্রতিবারের মতন তুমি জিতছো। ভোট দেওয়া প্রায় শেষের দিকে, আর একটু পরেই ভোট গণনা শুরু হবে, তারপরেই দেখতে পারবা আসল সিনটা। বারা যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ওই পল্টুদেরকে একটু চোখে চোখে রাখিস। মালগুলো কিন্তু মহাকাঙ্ক্ষীর ছেলে। ওই গুদমানিদের আমার একদম ভরসা নেই, কোথার থেকে কি করে দেবে পুরো গাড় মেরে ছেড়ে দেবে আমার। আরে হ্যাঁ হ্যাঁ, প্রোটেকশন ফুল টাইট আছে, তুমি একদম চাপ নিও না, ওরা কিচ্ছু করতে পারবে না। এই তোর ব্যাপারটা কি বলতো? একটু পরেই ভোটের রেজাল্ট, কোথায় ছিলিস তুই এতক্ষণ? তুই তো জানিস এখানে ছেলে পেলে দরকার, তাহলে তুই কোথায় এতক্ষণ গাড় মারাচ্ছিলিস? আরে ভোদা, আমার এখানে শুধু থাকলেই হবে? আমার তো নিজেরও কাজ থাকতে পারে নাকি? আর আমি তো ল্যাংচাকে বলেই গেছিলাম আমার একটু আসতে দেরি হবে, ও তোকে বলেনি? এই কিরে না, তুই পল্টুকে বলিসনি আমি একটা জরুরি কাজে গেছি? আরে হ্যাঁ রে, আমি পল্টুদাকে এসে বলেছি তোর আসতে দেরি হবে। ওই তো ল্যাংচা তো তোকে বলেছে। তোর পিঠে আবার ওটা কি? এরকম একটা পরিস্থিতিতে তুই পিঠে আবার এসব কি বাচাল নিয়ে ঘুরছিস? আরে এটা বস্তা রে বস্তা, এর ভিতরে তো আসল জাদু আছে। বস্তার ভিতরে জাদু মানে? কি আছে ওর ভিতরে? নাড়ু রে নাড়ু, এর ভিতরে নাড়ু আছে। ভোট শেষের পরে সবার হাতে একটা করে দিয়ে দেবো। বস্তার ভিতরে নাড়ু? ভোটে সবার কি মাথা মাথা খেচে গেল নাকি? মারা এসে পরে ভাববি। চল চল, এখনই ভোটের রেজাল্ট ঘোষণা হবে। হ্যাঁ গো পটুদা, চলো, ভোট শেষ হয়ে গেছে, এখনো রেজাল্ট ঘোষণা করবে। বন্ধুগণ, আমাদের ভোটদানের প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন সময় এসেছে ফলাফলে। সম্পূর্ণ নির্ভেজাল ও সিকিউরিটির সামনে ইতিমধ্যেই আমাদের ভোট গণনা শেষ হয়েছে। হ্যাঁ রে, আমাদের সবাই ঠিকঠাক ভোট দিয়েছিল তো? হ্যাঁ, ভোটের ওখানে আমি নিজে দাঁড়িয়েছিলাম, সবাই ঠিকঠাকই ভোট দিয়েছে। বাড়া, আমার কেমন যেন মনে হচ্ছে কিছুতে একটা গড়বড় আছে। কিন্তু সবশেষে একজন ব্যক্তি বাকি ছিলেন, যিনি ভোট দিয়ে একটি দলকে জিততে সাহায্য করেছেন। ওই ব্যক্তির একটি ভোটিং এর মাধ্যমে আজকে আমাদের বিজয়ী দল হলো আমাদের সকলের প্রিয়, প্রতিবারের মতো এবারও মশাল চিহ্ন। এটা কি করে হলো? একটা ভোটের জন্য আমরা হেরে গেলাম। খানকির ছেলে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিন রাতে এক করে এত কিছু করলাম, আর শেষমেশ কিনা এই চোদ্দা গুলো একটা ভোটে জিতে গেল। আমি তো তোকে আগেই বলেছিলাম ফুটো, এইসব ভোট মোট আমাদের জন্য নয়। বারা ভোটে তো হারলামই, তার উপরে আবার যেটুকু মান সম্মান ছিল সেটাও গেল। এই মাকে যদি কোন শুনে বাচ্চারে লাস্টে একটা ভোট দিয়ে বাঞ্চত গুলোকে জেতালো। আরে দিয়েছে হয়তো কেউ একজন, ওইসব আর এখন ভেবে কি হবে? ও বাবা, তুমি তোমার ভোটটা কাকে দিয়েছো গো? আরে কাকে আবার? দাদাকে দিয়েছি। তোরা আবার ভোটের কি বাল বুঝিস না? বাড়া, শেষ ভোটটাতে তুমি তাহলে কাটটা মেরেছো? শালা গুদমানের ভাই, এমন কিছু যে হবে সেটা আমি আগের থেকে জানতাম। ভোটার বাল এত কিছু করার পরেও শেষমেশ হাতে পেলাম কাঁচকলা। এ ভোট আমি মানবো না। শালা চুদির ভাই, না থাকবে ভোট আর না থাকবে ভোটার। হাট বাড়া। জয় শ্রীরাম।